প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা 3 নাম্বার দেখো, নাম্বার 3 আমরা লিখতে পারি n equal to 1 2 3 ডট 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 n ধরে পাই। n equal to 1 2 3 ডট n ধরে পাই, তাহলে বাম দিকে হ্যাঁ n সংখ্যাপদের সমষ্টি হবে, তাই তো? ওকে, -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 1 - 1। কে এর ভ্যালু কত? সরি, কে তো n তো না, কে হবে k ইকুয়াল টু রাইট প্লাস -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 2 - 1 প্লাস -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 3 - 1 প্লাস ডট 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 প্লাস -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু -255/16। এটা হলো আমার ইকুয়েশনটি, তাই তো? এখন দেখো আমরা পাচ্ছি, আমি যদি এখানে যদি সরল করে আমি পাচ্ছি -8, কারণ 0.5 টু দি পাওয়ার 0 ভ্যালু হলো 1, 0.5 এর পাওয়ার কত? 0। কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান 1 হবে। হ্যাঁ, ওকে, তাহলে -8 ইন্টু 1 দ্যাট ইজ -8। এখানে এটা পাওয়ার কত হবে? 1। -8 কে 0.5 দ্বারা গুণ করলে আমার পাবো -4, এবং এটাকে কত হবে? এটা পাওয়ার কত হবে? 2 হবে। -0.5 টু দি পাওয়ার 2, তার অ্যান্সার হবে 0.25। 8 কে 0.2 দ্বারা যদি গুণ করি আমি পাবো -2। ওকে, প্লাস ডট 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 প্লাস -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু -255 বাই কত? 16। বুঝতে পারছো? তো এখানে প্রথম পদ -8, দ্বিতীয় পদ -4, তৃতীয় পদ -2। এটা মিন করে -8 প্লাস -4 প্লাস -2। ঠিক আছে না? তো সমীকরণটির বাম পাশের অংশ, এখানে বাম পাশের ধারাটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর, কেন গুণোত্তর ধারা? কারণ এখানে আমি যদি -4 থেকে -8 মাইনাস করি, আমার অ্যান্সারটা আসবে 4। 2 থেকে -4 মাইনাস করলে অ্যান্সারটা আসবে 2। তাহলে অন্তরটা সমান হচ্ছে না বা সমান্তর হচ্ছে না। যদি -4 কে 8 দ্বারা ডিভাইড করি আমি পাবো হাফ, আবার -2 কে -4 দ্বারা ডিভাইড করি আমি পাবো হাফ। ঠিক আছে না? তাহলে কি হচ্ছে? অনুপাত কি হচ্ছে? সমান হচ্ছে। পরপর দুটি পদের অনুপাত সমান হচ্ছে, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এর প্রথম পদ a ইকুয়াল টু -8। সাধারণ অনুপাত r ইকুয়াল টু -4/8 ইকুয়াল টু 1/2। এটা হলো সাধারণ অনুপাত। পদ সংখ্যা n, সুতরাং সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমরা জানি গুণোত্তর দ্বারার সমষ্টি Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা আমরা জানি, তোমরা এটা মুখস্থ রাখবে অবশ্যই, বারবার প্র্যাকটিস করবে, বারবার লিখে প্র্যাকটিস করবে, এমনিতে মনে থাকবে। ইকুয়াল টু আমরা লিখতে পারি এর ভ্যালু কত? ডেফিনেটলি -8, নো ডাউট। হ্যাঁ, আর r এর ভ্যালু কত? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 - r হলো হাফ টু দি পাওয়ার কত? n, রাইট? হাফ টু দি পাওয়ার n, আর নিচে হবে 1 মাইনাস হাফ। ঠিক আছে, এটা হলো আমার সমষ্টিটি মান। যখন আমরা মান বসালাম, r এর মান বসালাম,
এর মান বসালাম, ঠিক আছে। এখন এটাকে ক্যালকুলেট করো, এখানে মাইনাস 8 মাইনাস হাফ হবে, ইকুয়াল টু উপরে হচ্ছে -8 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এটা হবে 2 এর পাওয়ার n হবে, 1 এর পাওয়ার n দ্যাট ইজ 1, 2 এর পাওয়ার n দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, 1 কে যতবার লিখে গুণ করা গেল ভ্যালু 1 ই হবে, তাহলে 1 টু দি পাওয়ার n মানে কি 1 হবে, n কে 1 কে যদি n বার তুমি লিখে গুণ করো তাও 1 হবে। এখানে হবে কত 1/2, 1/2। ওকে, আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমরা এটা যদি ক্যালকুলেট করি, আমরা 2 টা যদি উপরে যাই 16 ইনটু এত ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা ঠিক আছে এতটুকু দেখে না, আমরা এটা মুছে দেব। হ্যাঁ, ওকে, সুতরাং আমরা লিখতে পারি, কি লিখতে পারি, -8 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 1/2 ইকুয়াল টু -255 ডিভাইড বাই 16, এটা আমরা লিখতে পারি। দ্যাট ইজ আমি পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, 8 যদি উপরে চলে যাই, হাফ দ্বারা ভাগ করা মানে কি 2 দ্বারা গুণ করা, তাই তো, 2 দ্বারা গুণ করলে 16, -16 ইন্টু 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু -255 বাই কত 16। ওকে, or that is 1 minus 1 by 2 to the power n equal to -255 by 16 into 16। ওকে, তাহলে 16 16 গুণ করলে কত হবে, যত হয় তত, নো প্রবলেম। That is 1 minus 1 by 2 to the power n equal to -255 আর 16 16 গুণ করলে কত হবে আমরা দেখি, 16 গুণ 16, 16 গুণ 16 256 ডিভাইড বাই 256, এটা আমরা লিখতে পারি। ওকে, আমরা এই পাশে লিখি কেমন, দ্যাট ইজ -1 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর সাথে যোগ হয়ে যাবে, -255 বাই 256 প্লাস 1 আমরা লিখতে পারি। দ্যাট ইজ কত হচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, আই এম ভেরি সরি, মাইনাস হবে, প্লাস 1 আছে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। দ্যাট ইজ -1 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 256 ডিভাইড বাই -255 মাইনাস 256, এটা হবে। ওকে বন্ধুরা, একটু এখানে আমাদের ভুল হয়ে গেছে, আমরা উপর দিকে মাইনাস চিহ্ন যদি বাদ দিয়ে দিই মাইনাস থাকবে না, মাইনাস চলে যাবে, এখানে মাইনাস চিহ্ন থাকবে না, মাইনাসটা ভ্যানিশড, এখানে মাইনাসটা ভ্যানিশ, এখানে মাইনাসটা ভ্যানিশড, রাইট। এবার ঠিক আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, উভয় দিকে মাইনাস 1 দ্বারা গুণ করে দাও, মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে এটা এখন কি হবে, এটাকে 16 দ্বারা ভাগ, রাইট। ওকে, তো এটা পেলাম, তো আমাদের এখানে কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি, দ্যাট ইজ আমি পাচ্ছি -1 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 বাই 256, নো ডাউট আমার এটাই কিন্তু হবে, রাইট, এটা হবে। এখন আমি এটাকে লিখবো, মাইনাস চিহ্ন উপর দিকে চলে যাবে, থাকবে না, 1 বাই 2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বাই 2 হোল টু দি পাওয়ার কত হবে, 256 সমান কত হবে, 256 উৎপাদক করলে 2 টু দি পাওয়ার 8 হবে, তাহলে এখানে কত হবে 8, 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256, নো ডাউট। তাহলে এটাকে 1 বাই 2 টু দি 8 লেখা যাবে, কেমন, 1 কে 1 টু দি 8 মানে 1, 2 টু দি পাওয়ার 8 মানে 256, এটাকে উৎপাদক করে দেখতে পারো, 256 কে 256 তুমি যদি উৎপাদক করো, দেখো 2 দ্বারা ডিভাইড করো 128, 2 দ্বারা ডিভাইড করো 64, 2 দ্বারা ডিভাইড করো 32, 2 দ্বারা ডিভাইড করো 16, 2 দ্বারা ডিভাইড করো 8, 2 দ্বারা ডিভাইড করো 4, 2 দ্বারা ডিভাইড করো 2, 2 কয়টা, 1 2 3 4 5 6 7 8, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 8, 2
2 টু দি পাওয়ার 8 মানে 256, তো 1/2 হোল টু দি 8 মানে 1/256, দ্যাট ইজ n ইকুয়াল টু 8। এটাও আমার অ্যান্সার। বন্ধুরা আমরা পেয়ে গেলাম n এর মান 8। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা একটি গুণোত্তর ধারা, বাম দিকের পার্টটা, এবং n এর ভ্যালু হলো 8। ওকে, বন্ধুরা 4 নাম্বার দেখো, নাম্বার 4, দিস ইজ দ্য লাস্ট। ওকে, k ইকুয়াল টু 1 2 3 ডট 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 n ধরে পাই। তার সমষ্টিটা কত পাচ্ছি? k এর মান যদি 1 হয় তাহলে এখানে কত হবে? 3 টু দি পাওয়ার 1 minus 1 plus 3 to the power 2 minus 1 plus 3 to the power 3 minus 1 plus dot 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 plus 3 to the power n minus 1 equal to 3280, 3280. That is, এখানে কত হবে? 3 to the power 0, 3 to the power 0, that is 1 plus 3 plus 3 square plus dot 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 plus 3 to the power n minus 1 equal to 3280. ঠিক আছে, তো তাহলে এটা অবশ্যই 3 প্লাস এটা 3 to the power 0 মানে 1, তাই না? আমরা একটা লাইন করতে পারি, দ্যাট ইজ 1 plus 3 plus 3 স্কয়ার, বা এখানে আমরা 3 স্কয়ার না লিখে 9 লিখতে পারি, লিখো 9 প্লাস ডট 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 প্লাস 3 to the power n minus 1 equal to 3280, নো ডাউট। দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর ধারা, কারণ 3 থেকে 1 গেলে হচ্ছে তোমার 2, 9 থেকে 3 গেলে হচ্ছে 6, অন্তর সমান না, সমান্তর না, তো এটি একটি গুণোত্তর ধারা। কেন? 3 কে 1 দ্বারা ডিভাইড করো 3 হবে, 9 কে 3 দ্বারা ডিভাইড করো তাও 3 হবে। ওকে, ঠিক আছে, তো বাম পাশের অংশটি একটি গুণোত্তর ধারা। এর প্রথম পদ a equal to 1, প্রথম পদ a equal to 1, সাধারণ অনুপাত r equal to 3/1, হ্যাঁ, 3/1 equal to 3, পদ সংখ্যা n বলাই আছে, n সংখ্যক পদের সমষ্টি, তাই না? সুতরাং সমষ্টি Sn equal to a into 1 minus r to the power n by 1 minus r, এটা হলো সমষ্টি Sn equal to a into 1 minus r to the power 1 minus r। আমরা জানি গুণোত্তর সমষ্টি সূত্র হলো এটা, ইকুয়াল টু এর মানটা বসিয়ে দিই, এর মানটা কত বন্ধুরা? 1 into 1 minus r এর ভ্যালু কত? 3 to the power n divided by 1 minus r এর ভ্যালু 3 ইকুয়াল, ওকে, এটা হলো সমষ্টি, ইকুয়াল টু আমি পাচ্ছি উপরে 1 minus 3 to the power n, নিচে কত পাচ্ছি? -2 পাচ্ছি। এটা হলো আমার বাম পাশের অংশ। সুতরাং লিখতে পারি এটা সমান এটা, রাইট। তাহলে আমরা এটা একটু মুছে দিই, কেমন? দ্যাট ইজ, সুতরাং আমরা লিখতে পারি 1 minus 3 to the power n divided by -2 equal to 3280, এটা আমরা লিখতে পারি, দ্যাট ইজ 1 minus 3 to the power n equal to, গুণ করে দাও, 2 এর 0 0, 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 2 দুগুণে 4 5, 3 দুগুণে 6, -6560, that is minus 3 to the power n equal to -6560 -1, ঠিক আছে? that is minus 3 to the power n equal to কত হচ্ছে? -6561, এটা আমি লিখতে পারি। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, দেখি 3 to the power কত হয়, হতেই হবে 12, 12 আর 5 এ 17 18, রাইট। 65661 কে উৎপাদকে বিশ্লেষণ করো, 3 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, 3 একে 3,
আর 3 দুগুণে 6 3 26, 3 8 24, 3 7 21, আবার 3 দ্বারা দাও, 3 7 21, 3 দুগুণে 6 3 9 27, আবার 3 দ্বারা দাও, 3 দুগুণে 6 3 4 12, 3 3 9, আবার 3 দ্বারা দাও, 3 8 24, 3 3, আবার 3 দ্বারা দাও, 3 7 81, আবার 3 দ্বারা দাও 9, আবার 3 দ্বারা দাও, 3 3 9, 3 কয়টা দেখো তো বন্ধুরা, কয়টা 3 পাওয়া গেল? 1 2 3 4 5 6 7 8, that is 3 to the power n equal to 3 to the power 8, উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করতে মাইনাস চিহ্ন থাকবে না, তো 3 to the power 8 লিখতে পারি, সুতরাং n equal to 8 এটা হবে অ্যানসার। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো n equal to কত? 8। ওকে, একটু দেখে নাও বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে পুরোক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।